কিন্তু প্রত্যেকটা ধর্মগ্রন্থেই এবং প্রত্যেকটা স্ক্রিপচারেই ডে অফ জাজমেন্টের কথা বলা আছে, গ্রেভের কথা বলা আছে। তো এই যে স্যার আমাদের সৃষ্টিটাও তাহলে তাহলে স্যার আল্লাহ করেছেন যে ইটার্নাল একটা লাইফের জন্য কিনা, বা আমাদের যে জার্নিটা আমরা আসছি আবার আল্লাহর কাছে চলে যাচ্ছি, এই বিষয়টা জানতে চাচ্ছি। রাইট। তো এখন আল্লাহ তাআলা যে আমাদের সৃষ্টি করেছেন, তো প্রত্যেকে তো ডিএনএ বানিয়েছেন, আর এই ডিএনএ হচ্ছে অনেকে বলছে যে এরকম কমপ্লেক্স ডিজাইন কোথাও নাই। তো ডিএনএ একজন আছে স্টেফেন মেয়ার, সে ওভার 40 ইয়ার্স এটার উপরে রিসার্চ করেছে, অ্যান্ড সে বই লিখেছে সিগনেচার ইন দ্য সেল, এবং বলছে যে তুমি যদি ডিএনএটা বাইর করে একটা বই হিসাবে সাজাও লাইন বাই লাইন, তাহলে ইট উইল কভার 1000 বুকস। তো 1000 বুকস যদি আমরা অন অ্যাভারেজ বলি 300 পাতা করে এক একটা বই, তাহলে হাউ মেনি পেজেস ডাজ ইউর ডিজাইন কন্টেইন? হ্যাঁ, ইউ মানে 3 লক্ষ পাতায় তোমার ডিজাইনটা দেওয়া আছে। তো এই যে 3 লক্ষ পাতা আল্লাহ তাআলা যে এফর্ট দিলেন, ইজ ইট মানে আল্লাহর জন্য সোজা, বাট ইট ইজ অ্যান এফর্ট। ইজ ইট জাস্ট ফর 60, 70, 80 ইয়ার্স যে এই পৃথিবীতে আছি আর এত আদর করে সৃষ্টি করেছেন? হ্যাঁ, হি ওয়ান্টস টু বি নোন। সো ইফ ইউ রেকগনাইজ হিম and fulfill your purpose, what will he do? একটা দুটা মানে যেটা আগে বলেছিলাম, each of us is enjoying the opportunity of life. We are living. And সবাই ভোগ করতেছে, কিন্তু কিছু মানুষ acknowledge করবে, কিছু করবে না। তো এখন আমরা যদি বলি যে an eternal being, what is more logical? To create you just for a short period of time? মানে আমার যে ব্রাদার ইন ল চলে গেল, হ্যাঁ, 64, 65, ইজ ইট জাস্ট 65 ইয়ার্স এর জন্য এই 3 লক্ষ পাতা ডিএনএটা বানাচ্ছেন? ইজ ইট লজিক্যাল? আর এটা চলে গেলে তারপরে কি হবে? সো ইফ ইউ ট্রাই অ্যান্ড ওয়ার্ক আউট যে একটা ইটার্নাল বিইং, হোয়াট ইজ মোর লজিক্যাল? একটা ইটার্নাল বিইং কিন্তু হ্যাজ ক্রিয়েটেড ইউ ফর ইটার্নিটি। আর এখানেই কিন্তু প্রবলেম। হ্যাঁ, প্রবলেমটা কেন? বিকজ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে হি হ্যাজ পুট সামথিং অফ হিমসেলফ, নিজের নূর থেকে একটা কিছু দিয়েছেন। হ্যাঁ, তো এটা ক্লিয়ার না, বাট সামথিং ফ্রম আল্লাহ হিমসেলফ হি হ্যাজ পুট ইনসাইড ইচ অফ আস। সো ইফ দ্যাট ইজ দ্য কেস, তাহলে দ্যাট সামথিং ইজ ইনডিস্ট্রাক্টেবল। স্যার এটা কি তাহলে স্যার আপনি সোলের কথা বলছেন, যে কুয়ানফুসাকুম যে হচ্ছে কুন ফায়াকুন, আল্লাহ যেটা বলছেন যে ফু, মানে আমাদের যে সোলটা স্যার সূরা ইয়াসিনে, কোন if we call it the soul, because আমরা তো সোল বেশি ভালো বুঝি, ঠিক আছে, but something Allah দিয়েছেন, whatever it is, you can call it the soul, whatever you want to call it, but something দিয়েছে that is eternal, indestructible. ঠিক আছে, সেটাই বোঝা যাচ্ছে স্যার। সেটাই বোঝা যাচ্ছে। এখন হচ্ছে যে এই আমাদেরকে যদি আগুনে ফেলে দেয়া হয়, হ্যাঁ, এখানেই প্রবলেম। আগুনে ফেলে দিলে আমরা যদি ছাই হয়ে একদম শেষ হয়ে যায়, আমাদের কনসিয়াসনেস শেষ হয়ে যায়, আমাদের সোল শেষ হয়ে যায়, তাহলে নো প্রবলেম, বিকজ আমরা তো আর জানতে পারছি এনিথিং, রাইট? বাট আগুনে যাওয়ার পরে if we continue through eternity feeling the fire, that is the and it's unthinkable. The fire, Allah Ta'ala বলেছেন যে fuel of the fire of hell is stones. মানে কয়লা যে টেম্পারেচারে পুড়ে আর পাথর যে টেম্পারেচারে পুড়ে, can we work out what is the difference? হ্যাঁ, মানে কয়লা যদি কত, I would guess 2000
ডিগ্রি সেন্টিগ্রেড হোয়াটএভার একটা বা হোয়াটএভার একটা ফিগার হলো, তো ওটার 10 বা 100 গুণ বেশি কিন্তু ওই স্টোনস এর টেম্পারেচার হবে। হ্যাঁ, যে লাভা ভলক্যানো থেকে যে লাভাটা পড়ে ওই টেম্পারেচার। সো ওই টেম্পারেচার দিয়ে আমাদের শরীরটা তো ইনস্ট্যান্টলি ছাই হয়ে যাবে, আর ফিজিক্যাল বডিজ। আবার কি তখন স্যার আবার তখন আবার নতুন করে চামড়া বা নতুন করে ডিএনএটাও পুড়বে না, মানে ওই যে জুরাসিক পার্ক বলে একটা ছবি আছে না, জি স্যার ওরা দেখিয়েছে যে ডিএনএটা নষ্ট হয় না। তো সায়েন্স অনেক কিছু বার করতে পারছে, কিন্তু তো ডিএনএটা থেকে যাবে, ওই ডিএনএ থেকে আবার শরীরটা তৈরি হবে আবার। আল্লাহ কোরআনে বলছেন স্যার, আল্লাহ কোরআনে বলছে যখন আমাদের চামড়া বা শরীরটা পুড়ে যাবে তখন আল্লাহ নতুন চামড়া দিবেন, so that these people the people of hellfire can feel the heat, can feel Right. the pain. এবং এটা থেকে মানে ওই যে চামড়া যে স্যার পেইন রিসেপ্টর, একজন সায়েন্টিস্ট এটা গবেষণা করে বের করেছিলেন 20 years, and just a Quranic verse telling that I will change the skin so that you can feel the pain. So স্কিন যে পেইন রিসেপ্টর আল্লাহ কমপ্লিটলি বলে দিয়েছেন, যেটা একজন সায়েন্টিস্ট 20 years গবেষণা করে বের করেছিলেন।